আজকে যা ঠান্ডা পড়ছে তার কি করে বলবো, সে কথা আর বলার মতন না। আর তার মধ্যে সূর্য মামাও আমাদের উপরে রাগ করে রয়েছে, সকাল থেকে তার দর্শনই পেলাম না। দিকে সকাল সকাল একটা গাছের এক ভার রস দিয়ে আমরা তৈরি করতে বসেছি ইট দিয়ে একখানা উনুন তুলে আমরা সবাই মিলে গুড় জ্বালাতে বসে পড়েছি। শীতকাল মানেই তো খেজুরের রস আর খেজুরের গুড়, ও যা লাগে না। দিকে আমাদের রস জাল দেওয়া কমপ্লিট, এরপর এটা নামিয়ে এই গরম গরম গেজা তুলে গুড়ের বীজটা আগে মেরে নিই। তো দেখো আমাদের গুড় তৈরি করা দেখতে এখানে অনেক অনেক লোক চলে এসছে। তো দেখো এইভাবেই গুড় থেকে গেজা তুলে তারপরে অনেকক্ষণ ধরে ঘষে 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 সেটাকে একটা গাঢ় শেবে আনতে হবে। তারপর তাইতে তৈরি হবে পাটালি। এখানে আছে জ্যাঠা, জেঠিমা, মা, আমি, বৌদি, দাদা, ভাইপো, ভাইজি সবাই মিলে একসাথে আছি পাটালি তৈরি করা। মা, বৌদি আর জেঠি তৈরি করছে আর আমরা সবাই মিলে দেখছি। আমার মা যেহেতু জানে একটু আধটু পাটালি তৈরি করার ব্যাপারটা, ওই জন্য মাকে দিয়ে করানো হচ্ছে। তো আমাদের দিকে তো আজকে প্রচুর ঠান্ডা পড়ছে, সূর্য মামা দেখা নেই, প্রচুর ঠান্ডা, হাত পা আড়ষ্ট হয়ে যাচ্ছে সব। তোমাদের দিকে কেমন ঠান্ডা পড়ছে অবশ্যই কমেন্টে। এই শীতের সময় তোমাদের কার কার খেজুরের গুড়ের পাটালি বা খেজুরের রস খেতে ভালো লাগে সেটাও কমেন্টে অবশ্যই জানি। তো চলো টাটা, এই ভিডিওটা এখানেই রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এখন আমরা পাটালি তৈরি করে নিই।